আমি ওই সময় নুরুদ্দিন ভাইয়া ছিল দারি উমরের দুইতলা দুইতলায় থাকতো। দারে উমর তিনতলায় থাকতো নুরুদ্দিন ভাই সাথে। ও কি করছে ঢুকে আসার সময় হাতে করে সার্ভিসটা লিয়েছে। কি আনছে আর কি। কারণ সবাই জানে আর এটা পাইতো না। আর আনতে গেলে অনেক সমস্যা যদি দেখে ফেলে বুঝাই নেই পরে দেখছে বুঝাই নেই এই তো 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 পিছিয়ে চাইছে না দুবাই আর চেষ্টা করলে হ্যাঁ, চেষ্টা করলে তো অবশ্যই আনা যায়। এই ডায়েরি গুলা এই বছর নাকি কারি সাহেবের যন্ত্রণা থেকে বাঁচছে ছাত্ররা। বছরের শুরুর দিক দিয়ে একটু ঝামেলা করছিল, এরপর থেকে আর কারি সাহেব ঝামেলা করে নাই। আচ্ছা আচ্ছা। আমাদেরকে তো খুব জ্বালাইছে কারি সাহেবে। প্রচুর জ্বালানি জ্বালাইছে আমার সাথে তো পুরাই ইয়াস ফাইট আছিল। আপনি তো আমি মেশকাতে বছর আসলাম দাঁড়াতলা পাঁচতলা বুঝছেন মানে ও পুরাই ফাইট আছিল। এরপরে তাওরা দিসের বছরে আমি ছিলাম ভাই ভাই কাহিনী ছিল তিনতলায় একবার মোবাইল চেক করছে আমার কারণে গ্রুপে ওই যাত্রাবাড়ি একটা ছেলে গুলিস্তান মারা গেছিল ওই গুলির আঘাতে হ্যাঁ মনে আছে না? হ্যাঁ, এরপরে রেজাউল হত্যা, রেজাউল নাম ছিল রেজাউল। এরপরে আমরা এই আসো ফরিদাবাদের কয়েকজন মিল লাগি আমরা গ্রুপে আলোচনা করছিলাম যে আমরা আমাদের পক্ষ থেকে কর্মী ছাত্র যেহেতু কোনো ধরনের প্রতিবাদ নাই তো আমরা কোনো ধরনের প্রতিবাদ বের করা যায় কিনা এটা আমরা আলোচনা করি রফিক ভাই আসলি এটা আমাদের এই এমদাদ ভাই ও কারণ রফিক ভাই এটা বলতেছে কি গ্রুপের নেতৃত্ব দিব কেনা আমি কইছি নেতৃত্ব প্রাথমিক দায়িত্ব আমি নিব আমি বলছিলাম যাই হোক এটা আলোচনা হয়েছিল পরবর্তীতে মীমাংসা হয় নাই আলোচনা সভাপতি পরের হিসাব হুসাইন সাহেব তারপরে সুরুজুমাই সাহেব আরো গত বছর আমাদের আগের বছর যে দাবা কি কার কথা বললেন? আমাদের আগের বছর রাখছে আমাদের আগের বছরে দাওরা দিচ্ছে ওই যে কারেন্টের কাম করে ফরিদাবাদ ও ছাত্র ছাত্র কেবল ছিল আইসা কি করছে আইসা এই সব মানে মোটামুটি আমি আসলাম অসুস্থ জ্বর আসলাম আমার আসার পরে জুবাই হিসাবে জানে আমাদের জ্বর কারণ জুবাই সাহেবের সাথে এর আগে আমার কথা হয়েছিল হুজুর জানে হুজুর বলছে এত জ্বর বসে থাকুক সমস্যা নাই এটা চেক করার দরকার নাই আর কারি সাহেব গ্রুপের গ্রুপের কোন একটা গেছে এই ধরনের আলোচনা গ্রুপের মধ্যে এই ইঙ্গিতই মূলত মানে একভাবে দরকার এর কাছে তোমার মোবাইল আছে তারা রুমে ঢোকার আগে আমার হাতে ফোন ছিল ওই S21 মোবাইল আছে মোবাইল জুতার ভিতরে ঢুকে রেখে জুতার ভিতরে ঢুকে রেখে দিছে। বাকি চার্জার এই আয়রন ফ্যান হেডফোন ব্লুটুথ সব লইয়া গেছে আধা ঘন্টা আধা ঘন্টার সময় খুলছে খোলার পর কি লেখা কাগজ পাওয়া যায় সবকিছু দেখছে দেখার পরে বলতেছে আমি এখান থেকে তোর মোবাইল লইয়া যাই বই যাইব কারণ ক্যামেরা দিয়ে চলে গেছে